আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শহীদ এসএ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের শহীদ এসএ মেমোরিয়াল পলিটেকনিকের যারা শিক্ষার্থীবৃন্দ আছেন তাদেরকে আমি আগেই বলেছিলাম যে আজকেও যে ক্লাসটা হবে এটা ম্যাথমেটিক্স 1। আগেই বলছিলাম যে আপনারা প্র্যাকটিস করে আসবেন। গত ক্লাসে যা পড়াইছিলাম এগুলোর উপর আমি একটা কুইজ নিব। তো আশা করি আপনারা প্র্যাকটিস করে আসছেন। আমি একটা কুইজ যদি দুই একটা প্রশ্ন করি এখন, আশা করি আপনাদের কাছ থেকে আমি আশানুরূপ রেজাল্ট পাবো। তো আজকে আমি কুইজটা যেহেতু প্রতিদিনই আমি নেই, তো আজকে আমি নিব না। আজকে আমি একটু যেহেতু করণী চ্যাপ্টারটা শেষ করব, এরপর লগারিদম চ্যাপ্টারে চলে যাব, এই জন্য আজকে কুইজ নিচ্ছি না। ক্লাসের ভিতরেই ক্লাসের মধ্যে যদি আমি লগারিদম পড়ানোর সময় কোনো কিছু কুইজ নেওয়ার প্রয়োজন মনে করি তখন নিব। তবে পূর্বের যে পড়াশোনাগুলো ওইটার উপর আজকে নিচ্ছি না। তো যাই হোক, আপনারা যে পড়ে আসছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এর জন্য আপনাদের কোনো ক্ষতি হয় নাই, লাভ হয়েছে, কারণ ওই চ্যাপ্টারটা আপনাদের আয়ত্তের মধ্যে এসে গেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকে করণীর যে ছোট ছোট যে ম্যাথগুলো এগুলো করেছিলাম। করণী থেকে আসলে বেশি ম্যাথ আসে না, করণী আসলে সূচকের মধ্যেই ছিল, আবার করণী আলাদাভাবে চ্যাপ্টার দিয়েছে, সেই হিসাবে আমরা অঙ্কগুলো করে ফেলেছি। এখন একটা বড় ম্যাথ করব, যেটা রচনামূলক প্রশ্ন আসে। যদিও সূচকে এরকম একটা আমরা ম্যাথ করেছিলাম, করণীতে আসি একটু ভিন্নভাবে এটা করাতে হবে। একই রকম একটু আগেরগুলো বুঝলে এটাও বোঝা যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন করণীর যে ম্যাথটা বাকি আছে সেটা দেখবো ইনশাআল্লাহ। পরীক্ষা অনেক সময় আসতে পারে এরকম একটা বড় ম্যাথ আসে, যে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউ ইকুয়াল টু 27 এক্স ওয়াই জেড হয়, তবে দেখাও যে প্রমাণ টাইপের এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 অথবা এক্স সমান ওয়াই সমান জেড। এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা দেখাইতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তো আপনার এই ম্যাথটা দেখে মনে হয় আপনাদের পরিচিত মনে হইতেছে। এর আগে সূচকে আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম। তো এই ম্যাথটা যদি আসে তাহলে এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে, বড় ম্যাথ আসবে, মার্কসও বেশি থাকবে এখানে। তো যাই হোক, আমরা এটা সলিউশন করবো এখন ইনশাআল্লাহ। তো দেখেন প্রথমেই কি দেওয়া আছে আমরা সেটা দেখব, তাই না? প্রমাণের ক্ষেত্রে আমরা দেখি যে আগে কি দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখাইতে বলছে। তো দেখেন এখানে প্রথমে কি দেওয়া আছে, কি দেওয়া আছে একটু দেখেন। এইটা ইকুয়াল টু এইটা, তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউব ইকুয়াল টু 27 এক্স ওয়াই জেড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এখন দেখেন আমরা যে কোনটা দেখাইতে বলছে, কোনটা প্রমাণ করতে বলছে সেটাকে খেয়াল করি। এখানে কিন্তু এক্স, এটা মানে কি √3 এক্স ইকুয়াল টু কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/3 না? এরকম ইকুয়াল টু ওয়াই এর ব্যাপারে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/3 না? এই ওয়াই টু দি পাওয়ার এরকম লেখা যায়, এরকম আমরা জানি। কিন্তু তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এইটা প্রমাণ করতে হলে আমাদের এরকম ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা আস্তে আস্তে এরকম ফর্মে নিয়ে আসবো। তো এই পাশে কিন্তু 0 করতে হবে, কিন্তু এই পাশে 27 আছে, দেখেন প্রমাণ এই পাশে 0 আছে। তাহলে কি করা যায়? তো এখানে দেখেন একটা সিস্টেম করা যায়, এখানে কিউব আছে, ওইটাকে আমরা ওইদিকে পার করে দিতে পারি। দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা রাখলাম, তাহলে এই 3টা যদি ওদিকে নিই, পাওয়ার হিসেবে কিছু নাই, নিচে 1 আছে। আমরা জানি এরকম যদি থাকে x² ইকুয়াল টু 2, তখন আমরা কি লিখছি, x ইকুয়াল টু √2 লিখি না? এটা মানে কি, এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো আমি যদি এই x2 রাখি আর এই 2/1 আছে, এটা যদি ওখানে দিয়ে উল্টে যাবে 1/2। আর আমরা জানি এই হাফ, √/হাফ মানে কি 2 এর উপর হাফ, মানে এটাকে √ দ্বারা চিহ্ন করা যায়। এরকম যদি থাকে x³, তাহলে আমরা কি লিখতে পারি 2। তো এখানে কি লেখা যায়, x ইকুয়াল টু 2 1/3 বা √3 2 এরকম লেখা যায়। এটা কিন্তু আপনারা জানেন, আমরা সূচকে শিখছি। তাহলে এটা কি লেখা যাচ্ছে, 27 এক্স ওয়াই জেড, এখানে পাওয়ার 1/3
এরকম লেখা যায়। কিংবা এটাকে একবারে রুট দিয়েও আমরা লিখতে পারি। তো যাই হোক, এটা আপনারা বুঝছেন যে এইভাবে লেখা যায়। তো এখন দেখা যাক কি হয়। এখানকার কিউব যেটা ছিল এটা ওইদিকে পার করে দিয়েছে। তো দেখেন কি হচ্ছে পরের লাইনে, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড 27-এর উপর যদি এটা হয়, আমরা এটাকে কীভাবে লিখতে পারি বলেন তো? 27 1/3 ইন্টু এক্স বাই 1/3 ওয়াই 1/3 জেড 1/3 সব পাওয়ার আমরা, আপনারা জানেন যে এরকম যদি থাকে এ বি কিউব, তাহলে এটা লেখা যায় এ কিউব বি কিউব, এরকম লেখা যায়। আমরা সব পাওয়ার ভাগ মানে সবার জায়গায় আমরা ট্রান্সফার করে দিয়েছি। পরের লাইনটা দেখেন মজাদার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। খুব মজার বিষয় দেখেন, এখানে আমরা 27-এর উপর 1/3 আছে। আমরা 27কে দেখেন তো আর একটু সুন্দরভাবে ভাঙানো যায় না? 3 কিউব লেখা যায় না? কারণ কি, 3 তিরিককে 9, 3 নং 27 আর 1/3, আর এক্স 1/3 ওয়াই 1/3 জেড 1/3। একটু খেয়াল করেন, আমি এটাকে এখন উপরের দিকে নিয়ে যাব। এগুলো যেহেতু আপনারা বুঝছেন, এই লাইনটা দেখেন, এইটা কি হবে এবার? এই 3 পাওয়ারে পাওয়ারে গুণ, পাওয়ারে পাওয়ারে গুণ, তো সেই হিসাবে 3 3 কেটে যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি থাকতেছে? শুধু 3 এক্স 1/3 ওয়াই 1/3 জেড 1/3। এটা মনে হয় আপনারা বুঝছেন। এখানে কি ছিল আমরা জানি, পরের লাইনে যদি আমরা একটু দেখতাম 3 পাওয়ার ইন্টু 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ, 3 3 কেটে গেছে। এটা আপনারা বুঝছেন, কারণ এটা অনেকবার দেখিয়েছি। তো এতটুকু যদি বুঝে থাকেন, এখন দেখেন কি করা যায়। এখানে দেখেন যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3x y z, এটার পাওয়ার আছে। এখন কি করা যায় এটা? এখানে দেখেন, আমরা ইচ্ছে করলে এখানে আমরা আবার একটু সিস্টেম করে নিতে পারি, যে এই সিস্টেমে আমাদের এটা আনা দরকার। তো দেখেন তো কি করা যায়। এখানে দেখেন আমরা কি লিখতে পারি, এই সিস্টেম যদি আনতে চাই কি করা যায়। এক্সের উপর যদি আমরা 1/3 পাওয়ার দিই, আবার কিউব দিই, তো দেখেন তো ঘটনাটা কি হয়। এদিকে যেহেতু দেখা যাচ্ছে, আমি একটু লিখে দিই, এক্স 1/3 পাওয়ারে পাওয়ারে গুণ, 3 3 কেটে গেল, এক্সই থাকলো, অর্থাৎ এটা সমান এক্সই লেখা যায়। তো এক্সই থাকলো, কিন্তু এটা করার উদ্দেশ্য হলো আমি এই যে √3x এইভাবে লিখতে চাচ্ছি, কারণ আমার প্রমাণে আনতে হবে, যেহেতু এটা একই জিনিস। আমরা কিন্তু আগেই জানেন আপনারা, ম্যাথ মানে কি, কোনো সময় ধরে নিতে হয়, কোনো সময় একই জিনিসকে একটা ফর্মে জাস্ট ট্রান্সফার করে নিতে হয়, একই জিনিস কিন্তু আমার সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে এরকম করতে হয়। অনেক সময় দেখছেন না আপনারা, আরও 7 8-এ যখন পড়াশোনা করছেন, 5 6-এ, তো অনেক সময় বলে ধরি ক ইকাল টু এত, ধরি এক্স ইকাল টু এত, এবার ধরে নিতে হয়। তো এখানে আমাদের ধরতেও হচ্ছে না, আমরা দেখতেছি যে আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে, এই জন্য এটাকে এরকম করে নিতেছি আমরা, বা আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রতে যাওয়ার জন্য আমরা এটা করে নিতেছি। যেহেতু এটা কোনো অসুবিধা নাই, পাওয়ারে পাওয়ারে গুণ করলে এটাই আসে যায়, অবশ্যই এটা করা যাবে। আপনারা একটু কমেন্ট করেন যদি না বুঝেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন আবার ওয়াইয়ের ক্ষেত্রে কি লেখা যায়, এরকম কিউব 1/3, প্লাস জেডের ক্ষেত্রে দেখেন এরকম কিউব 1/3, এরকম করা যায়। আবার যদি এরকম না করেন, আপনি এটাকে যেহেতু সুবিধার্থে যদি এরকম না করতে চান, তাহলে দেখেন আপনার যেহেতু এই ফর্মে আনতে হবে, তো আপনি এখানেই 1/3 দেন, এটাও করা যাবে। 1/3 এখানে কিউব দেন, 1/3 এখানে কিউব দেন, 1/3 এখানে কিউব দেন। এটা দেওয়ার উদ্দেশ্য কি দেখেন, আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স 1/3, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3x, এরকম লিখতে পারি। কিন্তু এরকম ফর্ম তো নাই, ফর্ম আছে শুধু এক্স। এই জন্য আমরা করতেছি কি, এটার উপরে আবার কিউব দিতেছি, তাহলে এটা কেটে যাবে, শুধু এক্সই থাকবে। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। আর এইটা দেখেন ওইদিকে সমান সমান আছে, আমি যদি এদিকে ট্রান্সফার করে নিয়ে আসি, এখানে প্লাস আছে, এখানে আসলে কি হবে, -3x 1/3 y 1/3 z 1/3 ইকুয়াল 0। এই যে 0 ফর্মটা আনার জন্য আমি এই পাশে 0 দিয়ে দিছি। দেখেন আমাদের প্রমাণে এইটা সমান এইটা, অর্থাৎ 0 আনতে হবে। তো আমরা ইতিমধ্যে কিন্তু এটা করে ফেলছি। এখন দেখেন আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা কি জানি একটা জিনিস, আমরা সূত্র জানি যে এখানে দেখেন দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab c, এরকম যদি হয় এটা ইকুয়াল টু কি লেখা যায়,
এটা একটা অনুসিদ্ধান্ত বা একটা ফর্মুলা বইয়ের মধ্যে আছে, আপনারা আগে দেখছেন। এইটা ইকুয়াল টু কি লেখা যায়, এই সূত্রটা যদি আমরা জানি, এটা ইকুয়াল টু লেখা যায় হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে গুণ থাকবে, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে। তো এটা আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি যদি হয় একটা অনুসিদ্ধান্ত, সেটাতে লেখা যায় সমান সমান হাফ এ বি সি, মানে এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা লেখা যায়। এখন এটা কেন লিখতেছি, এটা আমাদের প্রমাণের স্বার্থে আমরা লিখতেছি, এটা আমাদের প্রমাণের স্বার্থে আমরা এটা লিখতেছি। তো প্রমাণের স্বার্থে কেন লিখবো, কারণ এইটা থেকে আমার এই প্রমাণ আনা একটু কঠিন, এই জন্য আমরা এই ফর্মুলাতে যাব। তো এই ফর্মুলাতে গেলে কি লেখা যায় দেখেন তো, প্রথমে হাফ, এখন দেখেন আপনার এ প্লাস বি প্লাস সি, এখানে কি দেখেন তো এ কিউব মানে এক্স 1/3, যেটা ওয়াই 1/3, জেড টু দি পাওয়ার 1/3, এগুলোতে এ বি সি ধরা হয়েছে। তাহলে দেখেন এ কি আছে, এক্স 1/3 প্লাস বি হলো ওয়াই 1/3 প্লাস সি হলো জেড 1/3। আচ্ছা, এটা লিখলাম, তাহলে হাফ এ প্লাস বি প্লাস সি এ বি সি। তারপরে দেখেন কি আছে, ইন্টু গুণন, দেখেন কি দেওয়া আছে, এ মাইনাস বি, এ কি এক্স, এ মাইনাস বি হলো ওয়াই, এটার উপর স্কোয়ার প্লাস, এরপর দেখেন বি মাইনাস সি মানে কি ওয়াই মাইনাস জেড প্লাস, তারপর জেড মাইনাস এক্স অর্থাৎ সি মাইনাস এ। তো আমরা কি লিখতে পারি, জেড 1/3 মাইনাস এক্স 1/3 এটার উপর স্কোয়ার। আশা করি আপনারা বুঝছেন, এটা ইকুয়াল টু 0, আমরা প্রমাণে নিয়ে আসবো এটা। এখন দেখেন আপনারা কি বুঝতে পারতেছেন যে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 0, আর এই যে হাফ আছে এই 2 যদি আর গুণ করে দিই এমনি তো 0 হয়ে যাবে। তো এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যায় অতএব এক্স 1/3 প্লাস ওয়াই 1/3 প্লাস জেড 1/3 ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি যে এক্স 1/3 মাইনাস ওয়াই 1/3 হোল স্কোয়ার প্লাস ওয়াই 1/3 টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 1/3 জেড 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুইটা আমরা 0 লিখতে পারি, এইটা ইকুয়াল টু 0, আবার এইটা ইকুয়াল টু 0। এই 2 তো নিচে ছিল, এটা আর গুণ করলে এমনি তো 0-এর সাথে গুণ হয় 0 হয়ে যায়। এটা আপনারা আশা করি বুঝছেন। তো দেখেন এখানে যেটা, এখানে বা কি করা যায়, এখানে এক্স টু দি পাওয়ার 1/3 মানে এটাকে কি লেখা যায় এরকম না, একটু আগেও শিখাইছিলাম, প্লাস ইকুয়াল টু 0। দেখেন তো এটা প্রমাণিত হয়েছে না, আমাদের একটা কিন্তু দেখানো হয়ে গেছে, আমাদের একটা প্রমাণ এখানে চলে আসছে। তো তাহলে কি হলো, আমরা একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এখন এটা দেখাবো, এটার থেকে আমরা এক্স ওয়াই জেড সমান সমান এটা দেখাবো। আশা করি বুঝছেন। এটা তো বোর্ড ছোট, বারবার অথবা এটা মিশিয়ে দিয়ে আবার লিখতে হবে, নাহলে বড় বোর্ড হলে এক পাশে এটা দেখানো হতো, এক পাশে ওইটা দেখানো হতো, সমস্যা নাই, কারণ এই ক্লাসটা তো রেকর্ডিং থাকতেছে, আপনারা বারবার দেখতে পারবেন। তো দেখেন এখানে কি হয়েছে, কিছুই না, এখানে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এইটা। আমাদের প্রমাণের স্বার্থে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান এটা লেখা যায়। তো এটাকে আমরা এ কিউব মানে এক্স কিউব ওয়াই কিউব বানাবো। তো কীভাবে বানাবো, 1/3 নিয়ে নেবো, এখানে 3 কেটে যাবে। এগুলো করার উদ্দেশ্য হলো আমরা এই ফর্মে নিয়ে আসবো, এটা যেহেতু প্রমাণ এটা চাইছে। তো সেই হিসাবে এই ফর্মটা নিলাম, কিছুই না, একই জিনিস, জাস্ট একটু আমরা সাজিয়ে নিছি আমার প্রমাণের স্বার্থে। আর এদিকে প্লাস ছিল, এখানে নিয়ে আসছি মাইনাস, ওদিকে 0, আমার প্রমাণে 0 আছে। তো এখন ওই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করছি। কেউ যদি সূত্রটা মনে না থাকে আবার দেখেন, এখানে সূত্রটা দেওয়া আছে, শুধু এর জায়গায় এক্স হবে, বি এর জায়গায় ওয়াই হবে, আর সি এর জায়গায় জেড হবে। তো এইভাবে আমরা লিখে দিলাম, লিখে এখন এই পার্টটা ইকুয়াল টু 0 লেখা যায়, এই পার্টটা ইকুয়াল টু 0 লেখা যায়। এই পার্ট থেকে আমরা এই প্রমাণটা দেখালাম, এখন অথবা ওইটা দেখাইতে হবে। তো আশা করি এটা বুঝছেন, নাহলে কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে কেউ জানাইছে কিনা, বুঝছে কিনা। তো এরপরে দেখেন, আমি দেখতেছি কমেন্ট বক্সে আসলে কেউ কিছু বলছে কিনা। এরপরে দেখেন আমরা পরবর্তী দেখেন আমরা আবার দেখতেছি এইটা ইকুয়াল টু 0। এইটার ক্ষেত্রে কি করা যায়, এটা ইকুয়াল টু 0। তো আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যার উপরে যদি
বর্গ হয়, ধনাত্মক যখন সব সমষ্টি, এখানে সবগুলোর সমষ্টি ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি লিখতে পারি যে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলোর সমষ্টি শূন্য হলে প্রত্যেক পূর্ণ সংখ্যার মান শূন্য হবে। প্রত্যেক পূর্ণ সংখ্যার মান শূন্য হয়। অতএব এখান থেকে কি লেখা যায় দেখেন, এখানে কি বলা হয়েছে, পূর্ণবর্গ সব পূর্ণবর্গগুলার এবং সব প্লাস আছে, দেখেন এইটার বর্গ প্লাস এইটার বর্গ প্লাস এইটার বর্গ ইকুয়াল টু 0। তাহলে এখানে লেখা হয়েছে পূর্ণবর্গ সংখ্যাগুলোর সমষ্টি যদি শূন্য হয় তবে প্রত্যেক পূর্ণ সংখ্যার মান শূন্য হবে, অর্থাৎ এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0 লেখা যাবে। তো অতএব আমরা লিখতে পারি x1/3 মাইনাস y টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0, বা এখানে কি লেখা যায় x1/3 ইকুয়াল টু y 1/3, কারণ এদিকে মাইনাস আছে ওইদিকে যা প্লাস সমান সমান হয়ে গেল। এখন আমরা শিখছিলাম আরেকটা জিনিস, যে যদি এরকম হয় a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার x, তো পাওয়ারে যে সমান হয় সূচকে আমরা শিখছিলাম বেস সমান হবে, অতএব এখান থেকে লেখা যায় a ইকুয়াল টু b। তো এখানে দেখেন এখানে 1/3 আর 1/3 পাওয়ারে সমান, তো আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু y, অতএব এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। আবার দেখেন আরেকটা নিয়ে আমরা এটা, এখানে লেখা যায় y 1/3 মাইনাস z 1/3 ইকুয়াল টু 0, তো বা এখান থেকে কি লেখা যায় y 1/3, এখানে মাইনাস আছে ওইদিকে গেলে z 1/3। তো অতএব দেখেন এখানে পাওয়ারে সমান, তো আমরা কি লিখতে পারি y ইকুয়াল টু z। তো এখানে দেখেন আমাদের প্রমাণে ছিল যে আরেকটা প্রমাণ দেখাতে বলছিল যে x ইকুয়াল টু y ইকুয়াল টু z, এটা দেখাতে বলছিল। তো এখানে দেখেন x ইকুয়াল টু y ইকুয়াল টু z, তাহলে আমরা 3 নম্বর সংখ্যাতে যেতেই হলো না। তো অতএব এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এখানে লেখা যায় যেহেতু x ইকুয়াল টু y এবং y ইকুয়াল টু z, অতএব x ইকুয়াল টু y ইকুয়াল টু z। তো দেখেন এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের এখানে ছিল এইটা একটা প্রমাণ যে এটা ইকুয়াল টু এইটা এবং এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছিল, তো আমরা কিন্তু দুইটাই দেখিয়ে দিলাম। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে অতএব বা সুতরাং আমরা লিখতে পারি √3x প্লাস √3y প্লাস z ইকুয়াল টু 0 এবং x সমান সমান y সমান সমান z, এগুলো আমরা কি বলতে পারি, প্রমাণিত হলো বা দেখানো হলো, যে কোনো একটা আমরা বলবো আর। তো যাই হোক, এখানে আমরা যে করণীর যে চ্যাপ্টারের যে বড় ম্যাথটা, এটা রচনামূলক আমরা এটা দেখলাম। আশা করি আপনারা বুঝছেন, যেহেতু পূর্বের জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, পূর্বে আমরা যে সূচকে যে ম্যাথগুলো করছিলাম ওগুলোর নিয়ম কানুনগুলাই এখানে ব্যবহার করা হয়েছে। আর একটা সূত্র শুধু আসছিল যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc হইলে কি লেখা যায়, হাফ ইন্টু x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ দিয়ে যদি বলি a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই যে সূত্রটা, এটা আমাদের আগেকার অনুসিদ্ধান্ত 9-10 আমরা পড়ছি, সেখান থেকে এটা আসছে। তো আশা করি এই প্রমাণটা আপনারা বুঝছেন। এখন আমরা যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে একটু বলেন, নাহলে আমি আবার রিপ্লাই করব। ইসলাম বলছে বুঝেছি। অনেকে অনেক সময় কমেন্ট বক্সে কমেন্ট করেন, অনেকে আবার কমপ্লেনও করছেন যে আমার কমেন্টগুলো কেন দেরি হয়, আমি কমেন্ট করলে ওটা আসে না কেন। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই দেখা যাবে। যেমন কামরুল ইসলাম বলছে যে সে বুঝছে। আরও তো উপস্থিত থাকার কথা, মাহমুদ হাসান, নাহিদুল ইসলাম, রিপন, ইমাম হুসান, তারপরে সালমা আক্তার, অনেকেই ক্লাস করেন আপনারা। তো আশা করি ম্যাথটা বুঝছেন। আমরা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে চলে যেতে চাচ্ছি, সেটা হলো লগারিদম। আজকে আমরা পড়ব লগারিদমও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটাও আপনার পরবর্তীতে যখন আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করবেন, ডুয়েট অ্যাডমিশনে আসবেন বা সরকারি জবে পরীক্ষা দিবেন, সেই সব জায়গায় এইগুলো প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা আজকে লগারিদম নিয়ে কাজ করব, যে আসলে লগারিদমটা কি আর লগারিদমের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো আমরা দেখব। প্রথমেই দেখেন, আমরা লগারিদমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে চাচ্ছি লগারিদম।
তো লগারিদমের ক্ষেত্রে এখানে বলা হইতেছে দেখেন, যেমন এখানে একটা সংখ্যা দেখেন 2 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখি 4, বা 2 কিউ ইকুয়াল টু লিখি আমরা 8, বা 3 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখি 9, 3 কিউব ইকুয়াল টু আমরা লিখি 27। এগুলো মনে হয় আপনারা বুঝেন। আবার আমরা এটাও করতে পারি যে দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি আমরা n লিখি, তো দেখেন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে এখানে এগুলা 2 স্কোয়ার মানে এটা ইকুয়াল টু 4 লেখা যায়, 2 কিউব মানে কি আমরা জানি 2 কে 3 বার গুণ করা হবে, এগুলো আপনারা শিখছেন আগেই, 8 হবে। এরকম 3 স্কোয়ার 3 2 বার গুণ হবে, 3 কিউব 3 3 বার গুণ হবে। তো যাই হোক, এখন আমরা এইখানে লগ যদি ইউজ করি, এই অঙ্ক করার সুবিধার্থে যদি লগ ইউজ করি, এখানে বলা হচ্ছে যদি কোনো ধনাত্মক সংখ্যা n ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়, যেখানে এখানে বলছে যদি লগারিদমের ক্ষেত্রে যদি বলতেছে যে এই যে আচ্ছা ইমাম হোসেন আবু রায়হান ওনারা কমেন্ট করছেন কমেন্ট বক্সে যে বুঝছেন পূর্বের ম্যাথটা। এখন আপনারা লগারিদমের দিকে একটু খেয়াল করেন, যে এখানে বলতেছে যে যদি এখানে বলছে লগারিদমের ক্ষেত্রে যদি কোনো ধনাত্মক সংখ্যা n ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়, যেখানে a এর মান সবসময় 0 থেকে বড় হবে, এর মান 1 হবে না, 0 থেকে বড় হবে, তবে x কে এর এখানে বলা হইতেছে এখানে দেখেন যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এই nটা সবসময় ধনাত্মক সংখ্যা হবে। এখানে যদি আমরা লগ ইউজ করি তাহলে কি লেখা যাবে দেখেন, লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। এখানে দেখেন যেমন এখানে আপনাদের 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে আমি যদি লগ ইউজ করি, লগ এখানে লেখা হইতেছে লগ বেস হলো 2 আর এখানে হলো 4 ইকুয়াল টু এখানে 2, এখানে যেহেতু 2 আছে, তো এখানে দেখেন এটা করার উদ্দেশ্য কি দেখেন, আপনি যদি এই বেসের উপরে 2 নিয়ে এসে পাওয়ার করেন, 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ এই 4টা মিলে যাবে, এই 2 এর উপর এটা নিয়ে আসলে কি হবে, মিলে যাবে। আবার দেখেন লগ এখানে আছে যেমন দেখেন 2 টু দি পাওয়ার কিউব, লগ এখানে যে 2 টু দি পাওয়ার কিউব আর 8, এখানে যদি আমরা লগ বসাই তো এখানে দেখেন কি হচ্ছে, বেস 2 ভিত্তি যেটা 2 উপরে 8 ইকুয়াল টু 3। এখান থেকে যেটা বোঝানো হচ্ছে দেখেন যদি শুধু এই 2 এর উপর আমরা এই কিউটা বসিয়ে দিই তাহলে কিন্তু 8ই হয়। তো এই জিনিসটাই লগ বসানোর সময় এইভাবে হবে, সেটা একটু দেখেন যে এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এখানে n একটা ধনাত্মক সংখ্যা, a হলো ভিত্তি বেস আপনারা জানেন, আর x হলো সূচকের ঘাতের সূচক, এটা আমরা জানি x হলো পাওয়ার এখানে বা ঘাতের সূচক। তো এখানে দেখেন এখানে যেটা বলা হইতেছে a হলো ভিত্তি আর এটা একটা ধনাত্মক সংখ্যা হইতে হবে, কারণ লগের মান যদি আমরা বের করতে যাই তাহলে অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা হবে, এটা শূন্য বা ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না। তো এখানে দেখেন এই জিনিসটা আবার ফিরে পাওয়া যাবে, এর উপর যদি পাওয়ার x নিয়ে আসি তাহলে কি লেখা যাবে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n লেখা যাবে। তো এটাই আর কি যে লগের ক্ষেত্রে যখন আমরা এখানে কি বলতে পারি যে a ভিত্তিতে n এর লগ হচ্ছে, লগের মান হলো x, এখানে a ভিত্তিতে n এর ধনাত্মক সংখ্যার মান লগের মান হলো x। তো এখানে যেটা বলা হয়েছে যে তবে x কে এর ভিত্তিতে n এর লগারিদম, বলে x কে কি বলতে হয়েছে, x কে বলতেছে এর ভিত্তিতে n এর লগারিদম বলা হয়। এখানে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয়, n একটা ধনাত্মক সংখ্যা হয়, এ ভিত্তি, x হলো একটা সূচক বা ঘাত। তো এখানে বলা হইতেছে যদি এভাবে লেখা যায় তাহলে বলা হইতেছে x কে এর ভিত্তিতে n এ লগারিদম বলা হয়। এখানে বলছে যে এখানে অবশ্যই n এর এখানে যে মানটা এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে n ইকুয়াল টু যে a হয়, এখানে যেটা বলা হয়েছে a যেটা হবে ভিত্তি সেটা 0 বা 1 হবে না, a যে ভিত্তিটা হবে এটা কি 0 থেকে বড় হবে, এ নট ইকুয়াল টু 1 হবে। তো এখানে এবং n হলো ধনাত্মক সংখ্যা হবে, n হবে কি ধনাত্মক সংখ্যা, এই শর্ত আর কি। তো এখানে দেখেন a হলো ভিত্তি আর এটা হলো, এখন দেখেন n হলো n এর লগারিদম করা হয়েছে। এখানে কি বলছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয়, আমরা লগ ইউজ করলে কি হবে, লগ a ভিত্তি ঠিকই থাকবে, এই nটা এখানে আসবে আর x এখানে হবে। এটা বোঝানো হচ্ছে যে x কে এর ভিত্তিতে n এর লগারিদম বলা হয়। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি আমরা বুঝি তাহলে এখানে কি হবে, এখানে কি বলা যাবে দেখেন, লগ এখানে কি বলা যাবে, তাহলে এখানে দেখেন বলা যাবে যে 3 কে লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 3, এটা কি লেখা যাবে, 3 কে 2 এর ভিত্তিতে 8 এর লগারিদম বলা হয়। এটা লগারিদম চ্যাপ্টারটা 83 পৃষ্ঠা, এটা ম্যাথমেটিক্স 1 যে বইটা, এটা আসলে
যে প্রকাশনী সেটা আগে জানতে হবে। এটা প্রাইম প্রকাশনীর বই, মাহবুবুর রহমান খান এবং মোহাম্মদ শফিকুল আলম লিখছেন, পেজ নাম্বার 83। তো এখানে দেখেন হকের বইয়ে হয়তো বা আরেকটা পৃষ্ঠা নাম্বার ভিন্ন হইতে পারে, বা টেকনিক্যাল প্রকাশনীর হয়তো বা পৃষ্ঠা নাম্বার ভিন্ন হতে পারে। আপনারা চ্যাপ্টারের নাম দেবেন লগারিদম। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয়, তাহলে লগ যদি আমরা ইউজ করি লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু x হবে। এই ফর্মটা একটু খেয়াল রাখতে হবে। এখানে বলা হয়েছে যে এই x কে এর ভিত্তিতে n এর লগারিদম বলা হয়। তো এখানে এর মানটা 0 থেকে বড় হবে এই ভিত্তি, এবং 1 হবে না, 1 এর থেকে 2, 3, 4 এগুলো হবে। আর n এর মানটা সবসময় ধনাত্মক হবে। এখানে n এর মানটা 0 বা ঋণাত্মক হওয়া যাবে না n এর মানটা। তো সেই হিসেবে আমরা তাহলে লগারিদমের মান পাবো না। তো এখানে যদি ওইটার ফর্মেই আমি যদি এখানে লিখি log 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 3, তো এখানে কি হবে, এই 3 কে 2 এর ভিত্তিতে 8 এর লগারিদম বলা হয়। এরকম যে কোনো আপনার যদি এরকম আরেকটা আসে log 5 টু দি পাওয়ার 125 ইকুয়াল টু 3, তো এখানে কি হইতেছে দেখেন, এখানে আমরা বলতে পারবো কি বলেন তো, 3 কে 5 এর ভিত্তিতে 125 এর লগারিদম বলা হয়। লগারিদমটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। এখানে 3 কে 5 এর ভিত্তিতে 125 অর্থাৎ 125 এর লগারিদম বলা হয়। এখানে দেখেন আপনারা কেন এইভাবে বলতেছেন, দেখেন এখানে এই যে 5, এই 5 এর উপর কিউব দিলে কিন্তু 125 হয়। 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125। তো এইভাবেই কিন্তু থাকবে। তো এতটুকু যদি আপনারা বুঝেন যে এখানে আমরা যেরকম একটা কথা বলছি যে যদি কোনো ধনাত্মক সংখ্যা n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, ধনাত্মক সংখ্যা এটা মানে কি, এটাকে এভাবে লেখা যায় n ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়, তবে এখানে বলা হইতেছে যে x হয় যেখানে এর মানটা 0 থেকে বড় হবে এবং 1 হবে না, 1 এর উপরে হবে, 2, 3, 4, 5 এগুলো হবে। তো সেখানে বলা হইতেছে এই ক্ষেত্রে x কে এর ভিত্তিতে n এর লগারিদম বলা হয়। তো সেটা আমরা এখানে ওইটার ক্ষেত্রে সবগুলোকে ইউজ করতেছি। এখানে log 2 দি পাওয়ার 8 ইকুয়াল টু যদি 3 হয়, অর্থাৎ আমরা একটু আগে দেখছি যে 2 কিউব ইকুয়াল টু যদি 8 হয় বা 8 ইকুয়াল টু 2 কিউব হয়, তো এখানে যদি আমরা লগ ইউজ করি, তো লগ ইউজ করতে লাগলে বলতেছি যে ভিত্তি 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 3, বা এখানে 2 কিউব ইকুয়াল টু 8ই আসতেছে দেখেন। তো সেই হিসেবে কি করা হইতেছে যে এখানে 3 কে 2 এর ভিত্তিতে 8 এর লগারিদম বলা হয়। এখন আপনারা যে এগুলো বলতেছেন বা দেখলেন, এই অনুযায়ী দেখেন আমি একটা ম্যাথ দেখাই তাহলে সহজ হবে। একটা ম্যাথ এগুলো আপনারা দেখছেন, আশা করি বুঝবেন। একটু প্রথম অবস্থা তো একটু বারবার পড়লে দেখবেন যে মোটামুটি এটা আয়ত্তে চলে আসবে। আমি যদি প্রথমে একটা ম্যাথ দেখতে যাই যে এটা কিভাবে আসলো, এই ম্যাথটা দেখলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি বলছে। এখানে একটা প্রশ্ন বলছে যে দেখেন, এখানে একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নটা আপনারা যদি দেখেন তাহলে এটা সহজ হবে। লিখছে 5√5 এর ভিত্তিতে 1 to 5 এর লগারিদম নির্ণয় করো। 1 to 5 এর লগারিদম নির্ণয় করো। কি বলছে, 5√5 এর ভিত্তিতে 1 to 5 এর লগারিদম নির্ণয় করো। তো আমরা সলিউশনে কি করতে পারি, তো আমাদের লগারিদম কথাটা ইউজ করছে, তাহলে দেখেন আমরা বলতে পারি ধরি লগ বসাইতে হবে। লগ ভিত্তিকে 5√5, এটার ভিত্তিতে কার লগারিদম 1 to 5, তো এটা কি ইকুয়াল টু কিছু দেওয়া নাই, ধরে নিলাম এটা ইকুয়াল টু x। তো এখানে এটার লগারিদম মানে কি এই x মান বের করা মানে কিন্তু অ্যান্সার। কারণ আপনি একটু আগে দেখছিলেন যে আমরা উদাহরণ দেখে আসি, log a টু দি পাওয়ার n ইকুয়াল টু x বলছিলেন কি, এখানে এর ভিত্তিতে n এর লগারিদম কি বলছিলেন x না, এর ভিত্তিতে n এর লগারিদম x, বা এইভাবে বলছিলেন x কে এর ভিত্তিতে n এর লগারিদম বলা হয়, n এর লগারিদম বলা হয়, এভাবে বলছিলেন না। এখান থেকে কি বলছিলেন যে x কে এর ভিত্তিতে n এর লগারিদম বা এর ভিত্তিতে n এর লগারিদম হলো x, এটাই তো বলছিলেন। তো এখানে বলছে দেখেন 5√5 এর ভিত্তিতে 1 to 5 এর লগারিদম কত, তাহলে 5 to √5 ভিত্তি 1 to 5 এর লগারিদম কত জানি না, আমরা ধরে নিলাম x। এখন আমরা বের করি। দেখেন আমরা কিন্তু এই জিনিসটা যে শিখে আসলাম প্রথমে, তো ওইটা শিখার কারণে কিন্তু ভিত্তি কোনটা এবং কার লগারিদম কিভাবে বসাইতে হবে এটা কিন্তু আমরা শিখে ফেললাম। তো এখানে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি যে এটা ইকুয়াল টু x, তাহলে এখন মানটা বের করতে হবে। তো
তো একটু আগেই আমরা কিন্তু দেখছিলাম যে লগের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে কি করা যায়। আমরা বলছিলাম যে এরকম লিখছিলাম লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, বা এটার পরিবর্তে আমরা কি লিখছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এভাবে লিখছিলাম না কেন? এই যে একটু আগে যে আমরা দেখছিলাম যে লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 3, এটাকে কি লিখছিলাম, বা 2 কিউব ইকুয়াল টু 8। দেখেন তো এই কিউ আসলে 2 কিউব 80 হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 বার গুণ করলে 8 হয়। তো এখানে আমরা কি লিখবো, আমাদের যেহেতু এই ম্যাথের এই সিস্টেম অনুযায়ী কি লেখা যায় দেখেন, আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কি লেখা যায়, বা 5√5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125, এভাবে লেখা যায় না? কারণ এই ভিত্তির উপর এটা এসে পাওয়ার হয়ে যাবে, আর এটা সমান সমান লিখবো। এটা ইকুয়াল টু আবার যদি লগ দিয়ে লিখতে চাই, আবার যদি লগ লিখতে চাই, লগ 5√5 125 ইকুয়াল টু x, এটা লেখা যায়। তো আমরা তো এটা লেখার জন্য এটা আসি না, আমরা এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসি যাতে আমরা x এর মানটা বের করতে পারি। কারণ x এর মান বের করা মানে কি, কারণ এক্সটাই হলো যে 5√5 এর ভিত্তিতে 125 এর লগারিদম আমরা ধরে নিছি x, ধরি এটা ইকুয়াল টু x। তো এখন x বের করা মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, x বের করা মানে কি আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, আপনারা জানেন আমরা যদি দেখছি যে ভিত্তি এদিকে যেটা থাকে এদিকেও যদি ভিত্তি করতে পারি তাহলে ভিত্তি সমান হবে পাওয়ারে সমান লেখা যাবে, সূচকে যেটা শিখছি। তো 5√5 ভিত্তি আছে এই পাশে, আমরা যদি এর আগে এরকম ছিল a টু দি পাওয়ার x হইতো, তো এদিকে বা 3 টু দি পাওয়ার x হইতো। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0 হলে সূচকে বলছিলাম x এর মান কত, আপনাদের মনে আছে x এর মান কত? তখন আমরা কি করতাম, সলিউশনে কি করতাম বলেন তো, যে এই 3 টু দি পাওয়ার x তো রাখতাম, আর এই 0-র পরিবর্তে 0 না 1 হলে x এর মান কত। তো আমরা দেখতাম যে এখানে তো বেস আছেই 3, এখন এখানেও যদি একটা বেস 3 করতে পারি তাহলে আমরা পাওয়ারে সমান লিখতে পারবো। 1-এর পরিবর্তে আমরা লিখতাম 3 টু দি পাওয়ার 0, তখন 3 সমান, অথবা পাওয়ারে সমান আমরা x ইকুয়াল টু লিখতাম 0, এটা অ্যান্সার লিখতাম। কারণ কি, এই বেস সমান করতাম। এটা আমরা সূচকে শিখছি, তো আপনারা সূচক যেহেতু শিখে আসছেন, এখানে আছে বেস 5√5 টু দি পাওয়ার x, তাহলে 125 কে আমরা 5√5 বেস দিয়ে কি করা যায় দেখেন তো। ওখানে যেরকম 0 ছিল আমরা লিখছিলাম 1 ছিল, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, একই জিনিস ছিল। আবার যদি এরকম হয়তো, মনে করেন যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু এখানে যদি হয়তো 27, তখন x এর মান কত। এগুলো কিন্তু সূচকের পড়ালেখা, আমি বারবার ওখানে অনেক টাইম লাগিয়েছিলাম যাতে আপনারা বুঝেন। তো এখানেও দেখেন কি করা যায়, 3 টু দি পাওয়ার x, এই বেসকে যদি আমরা 1 রাখতে যাই, 27কে যদি 3 বেসে করি তখন কি হবে, 3 কিউব, তো 27। তো বেস সমান হয়ে যায় x ইকুয়াল টু 3 লেখা যায়। এটা মনে হয় আপনারা আগে শিখছেন, আমার মনে হয় বুঝতেছেন আপনারা, কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়। তো এখানে দেখেন 5√5 উপরে পাওয়ার x, 125 রে দেখি 5√5 এর উপর কত দিলে 125 হবে, 125 স্কোয়ার দিয়ে দেখি কি হয়। আমরা জানেন এখানে দুইটার উপর স্কোয়ার মানে কি 5 এর উপর স্কোয়ার ইন্টু √5 এর উপরও স্কোয়ার, এটাও জানেন আপনারা, যেহেতু আপনারা শিখছিলেন a b এর উপর স্কোয়ার হলে a এর উপরও স্কোয়ার, b এর উপরও ইন্টু b এর উপরও স্কোয়ার লেখা যায়। তো এগুলো আপনারা জানেন। এটা কিন্তু কি লেখা যায়, 5 5 25 ইন্টু √5 এর উপরে এটা গুণ দিলে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে 5, 5 পজিশন কত হয় বলেন তো, 125। তো আপনারা পেয়ে গেছেন, আপনারা এখানে 125কে লিখতে পারেন 5√5 এর উপর স্কোয়ার। তো দেখেন এই বেস আর এই বেস সমান, অতএব x ইকুয়াল টু আমরা পাওয়ারে সমান লিখতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু 2। তো এখানে বলছিল যে 5√5 এর ভিত্তিতে 125 এর লগারিদম নির্ণয় করো, অতএব এই যে লগারিদমের মানটা কি হলো, x এর মান ধরে নিয়েছিলাম যে এই লগারিদম মানে x, তো এই x এর মান 2 হলো। তো অতএব আমরা 5√5 এর ভিত্তিতে 125 অর্থাৎ 125 এর লগারিদম কত হবে, x ইকুয়াল টু 2 হবে, এটাই হবে আনসার। তো আশা করি আপনারা নির্ণয় লগারিদম আমরা লিখতে পারি, অথবা নির্ণয় লগারিদম x ইকুয়াল টু 2, এটাই আনসার। তো আপনারা আশা করি বুঝছেন, খুব সহজভাবে বোঝানো হয়েছে। কমেন্ট বক্সে একটু জানালে ভালো হয় এই ম্যাথটা বুঝছেন কিনা। আমরা ওই সূত্র থেকে আসি, এই যে সূত্র যেভাবে লিখতেছিলাম সেখান থেকে আসি, একটু প্লিজ কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে আপনারা বুঝছেন কিনা। আপনারা বুঝলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আবু রাহান বুঝছে, আর কে? আচ্ছা, আবু রাহান যদি বুঝে তাহলে আমার মনে হয় অন্যরা বুঝতেছে বা ম্যাথটা দেখিয়ে দেওয়া আছে। আমি কিন্তু এখন একটা ছোট ম্যাথ দিব যেটা পরীক্ষাতে আগে আসছে, এরকম একটা ম্যাথ আমি এখন বলবো আর কি। 10টা 39 বাজে, টাইম কম, তো আমরা একটা ম্যাথ দিই, দেখি আপনারা আসলে পাচ্ছেন কিনা। এখানে লিখছে যে ভিত্তি 2 হলে 128 এর লগ নির্ণয় করো, 128 এর লগ নির্ণয় করো।
আপনারা জানেন ভিত্তি 2 128 এর লগ নির্ণয় করে সেম পূর্বের অঙ্কের মতো। আমি আপনাদেরকে একটু সময় দিতেছি 2 মিনিট, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। যে এখানে কি হবে, ভিত্তি 2 হলে 128 এর লগ নির্ণয় করো। ভিত্তি 2 মানে কি বলেন তো, লগ আকারে যদি আমরা লিখি 2 128 এর লগ ধরি এইটা ইকুয়াল টু এক্স। এখন এক্স এর মান বের করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ভিত্তি 2 হলে 128 এর লগ নির্ণয় করো। অর্থাৎ আমরা বলছিলাম ভিত্তি এ হলে এন এর লগ নির্ণয় করো। তো এখানে আমরা কি করছিলাম, লগ এ এন ইকাল টু এক্স ধরে নিয়েছিলাম। সেখান থেকে আমরা কিন্তু এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এন লিখছিলাম। এরপরে এই ভিত্তিকে সমান টমান করে আমরা অঙ্কটা করেছিলাম। আমার মনে হয় আপনারা পারবেন, একটু তাড়াতাড়ি আনসার করলে ভালো হয়। কি হবে তো এটাও আমি দেখে দিয়ে, সময় যেহেতু কম আমাকে শেষ করতে হবে। দেখেন ভিত্তি 2 হলে 128 এর লগ নির্ণয় করো। তো আমরা এখানে ধরে নিতে পারি, ধরি লগ ভিত্তি 2, তাহলে 128 ইকাল টু কি এক্স। এই এক্স এর মান বের করা মানেই আমাদের লগের মানটা বের হয়ে যাবে। তো বা আমরা কি লিখতে পারি বলেন তো, 2 টু দি পাওয়ার এক্স ইকাল টু 128। এখন দেখেন এই 2 বেস, এখানেও 2 বেস বানাইতে হবে। তো আপনারা জানেন এখানে যেটা থাকবে সেটা ওখানে বানাইতে হবে। তো আমি 2 এর উপর কত দিলে 128 হবে, দেখেন তো 2 এর উপর 4 দিলে কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হচ্ছে না। তাহলে 2 এর উপর কত দিব আমরা, 2 এর উপর যদি আমরা 7 দিই, দেখি তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6 7, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তাহলে কি হলো 7 2 টু দি পাওয়ার 7। তো এখানে দেখেন বেস বেস সমান বা এক্স ইকুয়াল টু, আমার আগে কেউ অ্যান্সার দিছে কিনা, এখনো কেউ অ্যান্সার বলেন নাই। তো আমি নিজেই বলে দিচ্ছি, ভিত্তির সমান অতএব পাওয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 7। অতএব নির্ণয়, কেউ বলছে আবু রাহান 7 বলছে, উনি চেষ্টা করছে। অতএব নির্ণয় লগারিদম এক্স ইকুয়াল টু 7 অ্যান্সার। ধন্যবাদ আবু রাহানকে। তো আপনারা আশা করি ক্লাসটা দেখতেছেন। শুধু কি আবু রাহান দেখতেছে আমি জানি না, মাহমুদ হাসান থাকার কথা, রিপন থাকার কথা, হামজা শিকদার থাকার কথা, আরও আছে অনেকে, সালমা আক্তার, তারপরে নীরব, নাহিদ হাসান, সবাই আমার মনে হয় ক্লাসটা দেখার কথা ছিল। তো যাই হোক, এই রুলসের ম্যাথ আমরা দেখিয়েছি। এখন দেখেন লগের ক্ষেত্রে আরও কিছু রুলস আমাদের জানতে হবে। লগ, মনে করেন যে লগ বেস এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তখন কি হবে দেখেন, লগ ভিত্তি এ পাওয়ার দুইটা গুণ আছে। তো সেই ক্ষেত্রে সূত্র আমরা কি লিখতে পারবো, লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। অর্থাৎ পাওয়ার দুইটা যদি গুণ থাকে তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখানে যে সূত্রের ক্ষেত্রে আমরা বলতেছি যে লগের ক্ষেত্রে এখানে যদি এমন হয়, লগ এ টু দি পাওয়ার এম এন গুণ থাকে, পাওয়ার দুইটা গুণ থাকে, তাহলে আমরা লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন লিখতে পারবো। এরকম দেখেন, যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার এম ভাগ এন, তো পাওয়ার যদি এরকম ভাগ থাকে তখন আমরা লিখতে পারবো লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। তো এখানে কিন্তু আমরা এগুলা রুলস সূত্র দেখতেছি, এই সূত্রগুলো অবশ্যই আপনাদেরকে দেখে আসতে হবে। আরেকটা দেখেন, যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার মনে করেন পি, তার উপরে পাওয়ার মনে করেন এন থাকলো, তাহলে কি হবে? তো দেখেন এই পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে, এন লগ এ টু দি পাওয়ার পি। পাওয়ার এখানে উদাহরণ দেওয়া যায়, যেমন দেখেন এরকম দেওয়া আছে, লগ কথার কথা ভিত্তি দেওয়া আছে যে লগ এ টু দি পাওয়ার 9। তো এটা কিন্তু আমরা কি লিখতে পারবো, লগ এ টু দি পাওয়ার 9 আবার কি করা যায়, 3 স্কোয়ার, 3 তিরিককে 9। তো এটাকে কি লেখা যাবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে 2 লগ এ টু দি পাওয়ার 3, এইভাবে লেখা যাবে। অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা সামনে চলে আসবে। এই যে লগ ভিত্তি এ পাওয়ার পি, পি এর উপর পাওয়ার এন, তো এনটা সামনে চলে আসবে, এটা লেখা যাবে। এটা একটা সূত্র। তো আমাদের সময় কম, 44 বেজে গেছে। আমি আরেকটা দেখাই একটু তাড়াতাড়ি, আরও সূত্র আছে আমরা দেখব। আমরা যে 3টা সূত্র দেখলাম এটা দিয়ে আরেকটা আমরা ম্যাথ দেখি। যদি এটা দিয়ে আমরা একটা ম্যাথ দেখি তাহলে পারবো। দেখেন যদি এরকম থাকে, আরেকটা সূত্র হলো যে সে লগ এ টু দি পাওয়ার এ ভিত্তিও যা পাওয়ারও তাই, তাহলে সেটা হবে 1, বা লগ 3 ভিত্তি পাওয়ারও ভিত্তি, ভিত্তিও 3 পাওয়ারও 3, সেটাও কিন্তু 1 হবে। তো যাই হোক, এগুলো অনুযায়ী আমরা একটা অঙ্ক দেখব যে যদি এমন হয় লগ 2, একটা যদি এরকম হয় লগ 2 টু দি পাওয়ার 4, এটার মান কত বললো, এটা এর মান কত? তো কি লেখা যায় দেখেন তো, সলিউশনে আমরা কি লিখতে পারি, সলিউশনে লগ 2
এই পাওয়ার 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার। তো সমান সমান দেখেন এখানে পাওয়ার যেহেতু 2 আছে, 2 এর উপরে আবার 2 আছে, তাহলে 2টা সামনে চলে আসবে, লগ 2 এর উপর 2। যেহেতু লগ এ এম পি যদি হইতো তাহলে আমরা লিখতাম পি লগ এ এম। এই সূত্র অনুযায়ী কি লেখা যাচ্ছে দেখেন তো এটা। এখন দেখেন 2 এটার পরিবর্তে 1 লেখা যায় কেন? আমরা যেহেতু জানি যেহেতু লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, লগ 2 টু দি পাওয়ার 2 ও কি 1, সেম, ভিত্তিও সেম, পাওয়ারও সেম, তাহলে অ্যান্সার হবে কিন্তু 2 অ্যান্সার হবে। তাহলে লগ 2 টু দি পাওয়ার 4 এর মান কত হলো? 2 হলো। এরকম আপনাদের হোমওয়ার্ক থাকবে যে লগ 3 টু দি পাওয়ার 81 এর মান কত, লগ 2 টু দি পাওয়ার 128 এর মান কত, লগ এ টু দি পাওয়ার 5 ইন্টু 3 ইকাল টু এটা ইকাল টু কত। হ্যাঁ, এই তিনটা হোমওয়ার্ক করে আসবেন আপনারা, আর বাকি পূর্বের জিনিসগুলো অবশ্যই দেখবেন। এই তিনটা আমি প্রশ্ন করবো, অ্যান্সার নিব, আর এগুলো যেগুলো বুঝাইছি এগুলো দেখবেন। তো আসলে সময় স্বল্পতার কারণে মানে বেশি সময় না থাকার কারণে আমরা কিন্তু আরও কিছু অঙ্ক দেখতাম, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতাম। যেহেতু ক্লাসের টাইম শেষ, এই জন্য আপনাদেরকে আজকে আমি এখানে শেষ করতেছি। বাকি আপনারা অবশ্যই পূর্বের পড়াগুলো পড়ে আসবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।